কিন্তু মুসলমান তোমার দরকার ছিল একটা আরবি জানা। এটা কোন মাস? এটা হচ্ছে বড় দয়ার মাস, মাহে রজব, যে মাসের 27 তারিখে আমার আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন, চিল্লে বলো, আর একটু জোরে বলো। আজকের আমার হাজী সাহেব ভাইয়ের ছেলেরা আমার আর আমার হুজুরের আর ইমাম সাহেব মাওলানা ভাইকে দাওয়াত করে বাড়ি এনেছে, আর আমার আল্লাহ নিজে দাওয়াত করে আমার রাসূলকে আর সাজমে নিয়ে গেছে। জোরে বলে। এগুলো পুঁথি পড়ার কথা না বাবা, কোরআন পাকের 15 পারা খুলে দেখো। কোরআন পাকের 15 পারা খুলে দেখো তাফসীরটা। ছোটখাটো কথা না, এ মাসের খোঁজ রাখে না। হ্যাঁ, এ মাসের খোঁজ রাখে না। টাকা ধার দেওয়ার পরে কবে ডেট দেশ ওটা তো খোঁজ আছে। কই কোনদিন তো ভুলে যাওনি? আমার মনে নেই। জি, এটা হলে রজবের চাঁদ। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এর পরের মাস কোন মাস? শাবান। এই মাসের পরের মাস কোন মাস? শাবান। তবে ধরে নিয়ে না লাখ শাবান। মনে করছে খোকা, খোকা ভাই শাবানের কথা আছে? আল্লাহু আকবার। তোমার কপি বেচার কথা আছে তো শাবানের কথা থাকবে না? জি, আল্লাহু আকবার। সব আছে বাবা, খোঁজ রাখো না। 12টা মাসের ভিতরে আল্লাহ পাক শাবান কেন দিল বাবা? না 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 না, এই 11 মাস গুনাহ করব, পাপের সাগরে ডুব দেব, ভিতরটা ময়লা কালি করব, দুনিয়ার লাখ মার্গো বাবা, সানলাইট বাবা, লাইফ বয়, ও ভাইরা গো, দামি দামি সাবানে বাবা দুনিয়ার জামা, দুনিয়ার কাপড় ময়লা হয়, দুনিয়ার কাপড় পরিষ্কার হয়, কিন্তু ভিতরে গোনা করলে আল্লাহ পাক সাবান দিলেন। ও বান্দারে, সাবানের চাদর কাছে দিলাম, ওই মাসে অন্তরে গুনাহগুলো ধুয়ে এলে, ধোয়ার পরে একবার হাত তুলে তুই চা, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ধুয়ে দে। নারে তাকবীর। তাই আগামী মাস শাবানের মাস, হেলায় খেলায় যেন নষ্ট করবেন না। যদি আপনি একটু কোরআন পড়তে পারেন, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, একটু কোরআন পড়ো বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি। কসির মা যদি কোরআন পড়তে পারে, ওকে একটু বলো একটু কোরআন পড়তে। একটা খতম কোরআন করার পরে তোমার মরা মা বাপের নামে একটু সবরসানি করো, লাভ হবে। আজকের বাড়ি বাড়ি আর কোরআন পড়া আছে বাপ? হ্যাঁ, এখান থেকে 35 বছর আগে আমি দেখেছি আমার মা চাচিরা আল্লাহর কোরআন পড়তো। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। আমার মা চাচিরা কোরআন পড়তো গুনগুন করে, মাকরাজ ভালো জানতো না, আরবি জেদ জবর ভালো বুঝতো না, কোরআন পড়ে ঠেলে নিয়ে যেত, আবার একটা কাগজ মাঝখানে দিয়ে রাখতো, এই পর্যন্ত পড়েছি। তখন ঘরে কত শান্তি ছিল বাবা। এই এত রোগ শোক ছিল ঘরে, এত ব্যাধি ব্যারাম ছিল ঘরে, জি, এত ওষুধ লাগতো। এখন প্রত্যেকটা বাড়ি কম বেশি 2-1টা বাদ দিয়ে শুধু বড়ির বাক্সলে চাচা ঘুরতেছে। সকাল ভোরবেলা উঠে তুমি পান্তা খাও, চা খাও, তার আগে একটা ট্যাবলেট দাও ভেতরে। দুপুর বেলা ভাত খাওয়ার আগে চাচি আবার এগিয়ে দিচ্ছে বাড়ির বড়ির বক্স আবার একটা ঢুকো। জি, বৈকাল বেলা মাঠে যাবে, আবার একটা খাও। রাতের বেলা যখন শোবা আবার দিচ্ছে আবার একটা খেয়ে শো। জি, ভাত খাও, যাই খাও, এই মালটা আগে দাও।
যদি বাঁচতে চাও। কেন? আল্লাহ তো কোরআনে বলেছে, আমার কথা না, আমার মুখের কথা না, কোরআনটা আনেন আমি দেখাচ্ছি। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন। চিল্লে বললেন, জোরে বলতে পারলেন না? তোমার বেদি ব্যারাম লেগে আছে, ওযু করে কোরআনটা খুলে একবার মাথায় দাও, একবার বুকে দাও, কোরআনে হাত দিয়ে সমস্ত শরীরটা একটু মোছা করে দাও। তুমি দাও, আমি দেই। তা তুমি আমি বড়ি খাবো না, কেটা খাবে? জি। তুমি আমি ওষুধ খাবো না, কেটা খাবে? জি। এজন্য তো বলছি আল্লাহর কালাম একটু মেনো বাবা, একটু মেনো। কোরআন পড়ো ঘরে ঘরে, জগৎ হবে আলো। মরণ পরে কবর মাঝে থাকবে তুমি ভালো। জোরে বলো, আর একটু চিল্লে বলে, আর একটু জোরে বলা যাবে না? কোরআন পড়ো মরণ কালে, কষ্ট হবে দূর। আগের দিনে মানুষ জাকানদানি হলে নাক দে গাল দে গ্যাজে উঠলে আল্লাহর কোরআনটা খুলে পড়তো বাবা। না 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 না, কোরআন পাশে বসে পড়লে আল্লাহ পাক তোমার আযাব দেয় না রে। আজকের কোরআন পাড়ে উঠে গেছে বাপ, কোরআন পাড়ে উঠে গেছে বাপ, কোরআন পাড়ে উঠে গেছে বাপ। মা বাপের নামে খানা হবে উঠে গেছে বাপ। আজকে 40-এ করে উঠে গেছে বাপ। বলে ও সব কিছু নেই করে লাভ কি বাবা? না 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 না, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, মা বাপের নামে যত দান করবে, যা ফকির মিসকিন খাবে, আল্লাহ তোমার বরকত দেয়। শবে বরাতের রাত ভাগ্য রজনী বলা হয়, তোমার কপাল খুলে যাবে বলা হয়। ওই দিন যদি উজু করে বাবা সন্ধ্যার পরে ইফতার সামনে নিয়ে সারা দিন রোজা করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে হাত দুখানা তুলে যদি দোয়া করো, তোমার বাড়িতে কোনো বেদি ব্যারাম আল্লাহ দেবে না। কারণ শবে বরাতের রাত হচ্ছে ভাগ্য রজনী তোমার। ও ভাইরা রে, যে কাউকে আল্লাহ সাবানের চাঁদ তুলে দেয় গো, ওই দিন থেকে আমার আল্লাহ আসমানের নিচে চলে আসে। ও বান্দা, সাবানের চাঁদ আমি উদয় করে দিয়েছি গো। তো যা মনের ব্যথা, মনের কষ্ট দুনিয়ার কেউ শোনে না। আল্লাহ বলে বান্দা আমি তোর কষ্ট শুনি, তুই যা বলবি আমি আল্লাহ কিন্তু শুনেলে। আল্লাহ যদি একবার শোনে, বেড়া পার, বেড়া পার। আমার দিনের নবী, রহমতের নবী এই মাসের 27 তারিখে মেরাজ করলেন, আল্লাহর দিদার করলেন, আল্লাহর সঙ্গে দেখা করলেন, আরশে আজিমে গেলেন বাবা। কোরআন পাকের 15 পারাটা খুলে দেখেন, পরিষ্কার করে বলা আছে আল্লাহর দরবার নবী আমার চলে গেলেন, আল্লাহর দরবার নবী আমার চলে গেলেন বাবা। যাবার পরে ওই বোরাক থেকে যখন আরশে আজিমে নবী আমার পা দিয়েছে, আমার রাসূল পাক পায়ে ছিল জুতো, আমার নবী পাক জুতো খুলে নিচ্ছে বাবা। আল্লাহ পাক বললেন, ও বন্ধু আমার, তুমি জুতো খুলছো কেন? জুতো পায়ে দিয়ে চলে এসো। আমার দিনের নবী আরশে আজিমে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ আমি জুতো পায়ে দিয়ে কি করে যাব? এত পবিত্র আরশে আজিম আমি জুতো পায়ে কি করে দেব? আল্লাহ গো, এটা তো তোমার বাড়ি আল্লাহ, আমি জুতো পায়ে দিয়ে বেয়াদবি করব না। ও ভাই, আল্লাহ পাক দেখি বলেছিল, ওই আমার নবী গো, আমি যেটা বলছি তুমি শোনো, জুতো পায়ে দিয়েছো।
আমার নবী পাক বলেছিলেন, আয় আল্লাহ, মুসা নবীকে আপনি বলেছিলেন যখন তুর পর্বতে মুসা জুতো পায়ে দুটে, আপনি তো বলেছেন জুতো খুলে ওঠো। আমার তাজুল্লি জ্যোতি ওই পাহাড়ে পড়েছে, নূর আমার পাহাড়ে পড়ে জুতো খুলে ওঠো। আল্লাহ গো, আমি তো তুর পাহাড় উঠছি না, আমি তোমার বাড়ি তুর 400 আজম উঠছি, জুতো পায়ে দিয়ে কি করে যাব? আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও বন্ধু, তুমি জানো না মুসার জুতো তোমার জুতো এক করতে যেও না। আমি মুসার জুতো খুলতে বলেছিলাম আর তোমার পায়ে ডাকতে বলছি না, জানো না তোমার জুতোর খুলে নিয়ে আমার আশরাফি আজকের ধন্য হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার আমার রাসূলের জুতোর দাম কত, আমার নবীজির জুতোর দাম কত? হ্যাঁ, আল্লাহর নবী আল্লাহর অর্ডার পাওয়ার পরে বাবা জুতো পাই দিয়ে আমার আল্লাহর দরবারে হাজির। আমার নবী দাঁড়িয়ে আচার সাজিয়ে, আল্লাহ পাক দেখে বলছে, নবী গো, আমি দুটো চেয়ার রেখেছি। ও নবী, দুটো চেয়ার আমি আর সাজিয়ে রেখেছি নবী গো। একটা চেয়ারে তুমি বসবে আর একটা চেয়ার আমি আল্লাহ নিজে বসবো। ও নবী, তুমি বসো, তবে দুনিয়ার কোন কাঠের চেয়ার না, স্টিলের চেয়ার না বাবা, মণি মুক্তর চেয়ার। আমার দ্বীনের নবী চেয়ারে যখন বসে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারের সামনে একটা মতির টুল তথা একটা টেবিল আমার নবীর সামনে দিয়ে দিলেন। ও নবী, একটু দেরি করো, তুমি গরিব নবী আমার, তোমার মা নেই বাপ নেই, তুমি দুনিয়ার জমিনে 7 দিন কিছু খাওনি। ও নবী, পেটে পাথর বেঁধে তুমি জীবন কাটিয়েছো, আমি আল্লাহ নিজে জান্নাতের নাজ নিয়ামত সব সাজিয়েছি আমার বন্ধুর খাওয়াবো। কিতাবে এসেছে মতির টেবিলে আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের দুধ মধু, জান্নাতের ফল ফুল সব বাবা রেডি করে রেখেছে। আল্লাহ পাক দিয়ে দিলেন, ও বন্ধু, খাও খাও খাও, এখানে কোনো কষ্ট নেই, আমি আল্লাহ আমার বাড়ি ডেকেছি, তুমি খাও। ও পুমলিয়ার ভাই, আমার নবী পাখির চোখ দিয়ে অসরে পানি পড়ছে রে। আমার নবী পাক শুধু কাঁদছে। আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু গো, তুমি আমার বাড়ি এসে কাঁদছো কেন? বলো তোমার কি ত্রুটি হয়েছে, কি বিচ্যুতি হয়েছে বলো, আজকে তুমি এমন করে কাঁদছো কেন? নবী গো, তুমি 63টা বছর কাঁদছো তুমি দুনিয়ায়, নবী এখনো তুমি কাঁদবে না? হবে না, হবে না, আমি তোমার কান্না পছন্দ করি না, একটু হাসি মুখে তুমি খাও, আমি আল্লাহ নিজে মেহমানদারি করি। পুমলিয়ার তরুণেরা গো, আমরা আপনার নবী বলেছিল, আল্লাহ আপনি আমার জান্নাতের দুধ মধু দিয়েছেন, আমার জান্নাতের নাজ নিয়ামত আপনি দিয়েছেন, আমি নবী খাবো না। আয় আল্লাহ, আমি নবী খাবো না, খাবো না, খাবো না। কেন বন্ধু তুমি খাবে না? আমার নবী বাগ থেকে বলেছেন, আল্লাহ তুমি বলো, আমি যে জান্নাতের দুধ মধু খাবো, আমি জান্নাতের নাস্তা খাবো, আমি জান্নাতের ফল ফুল খাবো, আমার উম্মতেরা কি খাবে? জোরে বলা গেল না?
একটু মিলেমিশে বলতে পারলেন না? আল্লাহ, আমার উম্মতেরা কি খাবে? তারা যে গুনাহগার, তারা যে খাতাকার, তারা যে পাপী, তারা কি খাবে? ও ভাইরা রে, মুসা নবী জীবনে এমন কথা বলিনি গো, ঈসা নবী জীবনে বলিনি, লুত নবী জীবনে বলিনি, ঈসা নবী জীবনে বলিনি, ইব্রাহিম নবী বলিনি, ইসহাক নবী বলিনি, ইউনুস নবী বলিনি, আদম নবী বলিনি, একমাত্র রহমতের নবী আমার নবী বলেছিলেন। আল্লাহ পাক ডেকে বলছে, বন্ধু তুমি আমার বাড়ি এসে উম্মতের কথা তোমার মনতে গেল না, সারা জীবন তুমি কাঁদছো, চোখের পানি ফেলছো, আজকে আমার কাছে তুমি এলে তুমি কাঁদছো। তবে বন্ধুরে, আমি আল্লাহ তোমার শুনিয়ে দেয়, যারা নবীর প্রেমের দিওয়ানা হবে, যারা নবীর প্রেমের মালা গলায় পরবে, আমি মহাময়দানে হাসর প্রান্তরে তোমার উম্মত উম্মতানির বলে দিও, আমি নিজে হাতে খাইয়ে দেব। আর একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। আমার নবী পাক শান্ত হলেন, আমার নবী পাক খুশি হলেন। বাবা, আমার নবী পাক খেলেন, খাবার পরে নবী পাক বলছে, আল্লাহ আমার আব্বার কাছে দুটো দাবি, একটা দাবি হচ্ছে আমি জাহান্নামটা একটু চোখে দেখব, আল্লাহর জান্নাতটা চোখে দেখব। ও ভাইরা রে, আল্লাহ ফেরেশতাকে বলল, আমার ফেরেশতারা গো, আমার বন্ধুর জাহান্নামটা চোখে দেখিয়ে দাও আর জান্নাতটা চোখে দেখিয়ে দাও। আল্লাহর ফেরেশতা এইবারে জাহান্নামের চৌকাঠে যখন নবীকে নিয়ে গেলেন, আমার দিনের নবী, বাপের লাইক বেটা মারা গেলে বাপ যেমন কাঁদে, চাকরির বেটা মরে গেলে বাপ যেমন কাঁদে, আমার দিনের নবী ওই জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভাই, ফেরেশতারা দেখবে যে নবী আপনি কাঁদছেন কেন? আপনি তো নিষ্পাপ নবী, আপনি আল্লাহর দোস্ত। ও নবী, এক বিন্দু কাঁদবেন না, জাহান্নাম তো আপনার না, আপনি চোখের পানি ফেলছেন কেন? আমার নবী পাক হাত তুলে বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা জাহান্নাম দেখিনি, আমি দিনের নবী জাহান্নাম চোখে দেখলাম গো, আমার উম্মতেরা এই জাহান্নামে কি করে জ্বলবে? আমি আল্লাহ, আরে আমার আল্লাহ, আমি তোমার নবী বলছি, আমি কি করে চোখে দেখলাম জাহান্নাম? ভাই, বিশ্ব নবী এই বলে যখন কাঁদতে লাগলো গো, আল্লাহ পাক অভয় বাণী দিলেন, ও বন্ধু তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, তোমার মুমিন বান্দাদের বলে দিও, মুসলমান বান্দার বলে দিও, মেয়েদের বলে দিও, দুনিয়ার জমিনে যদি দু ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ বলছি শোনো, এই মুমিনের চোখের পানি আমি কুদরতি ভান্ডার জমা করে রাখবো, আর মুমিনের চোখের পানি আমি জাহান্নামে ছিটে মারলে জাহান্নামের আগুন নিভে যাবে। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? হ্যাঁ, এই জন্য একটু মুমিনের চোখের পানির এত দাম। আমার ছোট হুজুর কাঁদতেন, আমার দাদা হুজুর কাঁদতেন, আমার মেজে হুজুর কাঁদতেন, আমার সেজু হুজুর কাঁদতেন, আমার বড় হুজুর কাঁদতেন, আমার ন হুজুর কাঁদতেন। এনারা তো আল্লাহর ওলি, এনারা কাঁদার কি দরকার ছিল বাবা? এনাদের চোখের পানি ফেলার কি দরকার ছিল? না, আল্লাহ নিজে বলেছে মুমিনের চোখের পানি আমার কাছে বড় দামি। জোরে বল, একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? এমন দরদের নবী কি আছে
যে জাহান্নামের চৌকাঠে দাঁড়িয়ে কাঁদে? একমাত্র আমাদের নবী। জোরে চিল্লে বলুন। সেই নবীর মাহফিল শীত বলে আসতে মন চায় না। শীত বলে আসতে মন চায় না। তোমার কপাল ফেটেছে না? তোমার কপাল ফেটেছে না? সেই নবীর মাহফিলে বসলে তোমার কত দাম জানো? তোমার কত মূল্য জানো? আল্লাহু আকবার। জি, আজকে আমরা দামটা বুঝলাম না। আমরা দামটা বুঝলাম না। 500 টাকা রোজে খেটেছে, দিয়েছে 450। বলেন আপনার মনটা কেমন হবে? 500 টাকা খেটেছি, দিয়েছে 450। আর আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাজ কর, আমি ডবল রোজ দেবো। জোরে বলে, একটু চিল্লে বলা গেল না? একটু জোরে বলা গেল না? এই সেই জায়গা, এখানে বসলে তুমি ডবল রোজ পাবে। কিন্তু এখানে আমাদের আসতে মন চায় না। হ্যাঁ, 1 জানুয়ারি হয়েছে বাবা, সে মদ্দা লোকের নাচ কি? আমার 1 জানুয়ারি তো হাড়োয়ায় দাও ছিল বাবা। আমার একজন কানে কানে বলতে, হুজুর সে নাচের কথা বলা যাবে না, মদ্দা লোক নাচতেছে। মেয়ে লোক নাচে আলাদা ব্যাপার, তুই বেটা ছেলে তুই নাচতিস কেন? তারপরে ফিস্টি করে রাতের বেলা কি খাওয়া খেয়েছে, বাড়ি এসে দরজা খুলতে পারছে না, জানলাতে ঢুকতেস। কথা বুঝতে পারছো বা? জানলাতে ঢুকতেছে, বলতে কই দরজা কই, দরজা কই? বাবা আবার দেখতে সোনার চাঁদা, এদিকে আর সোনা এদিকে। আচ্ছা ওই ছেলে তোমার দোয়া করবে, বিশ্বাস আছে? ওই ছেলে তোমার কবর জিয়ারত করবে, বিশ্বাস আছে? যে ছেলে জানলাতে ঢোকে ওই ছেলে দোয়া করবে? তুমি তো আমার আমার করে তো যাচ্ছ, এটা আমার, ওটা আমার, এটা আমার, শুধু এটা আমার আমার। তো জানলাতে ঢুকতেছ কেন? জি, সেজন্য বলছি বাবা, আর পরের আশায় বাসা বেদনা। পরের আশায় বাসা বেদনা, নিজের আশায় বাসা বেঁধে ভেতরে চলো। এ দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যত ব্যাধি ব্যারাম আপনার হবে, জানবেন এটা আপনার পরীক্ষা হচ্ছে। জি, যত ব্যাধি ব্যারাম হবে আপনার পরীক্ষা হচ্ছে দুনিয়ায়। আইয়ুব নবীর 18 বছর রোগ ছিল, তিনি তো নবী। তিনি তো নবী, 18 বছর রোগে ভুগেছিলেন কেন? আল্লাহর পরীক্ষা। আমাদের পরীক্ষা হবে না? হ্যাঁ, এই যে ভোটের ব্যাপার, এটা পরীক্ষা না? তুমি যে দৌড়চ্ছ, এটা পরীক্ষা না? হ্যাঁ, আল্লাহ ঠিক একটা জায়গায় মুসলমানদের এনে দেবে। জোরে বলুন। আজকের কোরআন নিয়ে বাজে আজে কথা বলছে, দেখছেন না ফেসবুকে, মোবাইলে দেখছেন না? জি, তবে কোরআন কার? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে, কোরআন কার? আমার আল্লাহ কি ছেড়ে দেবে? জোরে বলতে হবে, ছেড়ে দেবে, ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এজন্য বলছি বাবা, বেশি চিন্তা করো না, সবাই মিলেমিশে আমার নবীর তরিকা ধরো। কার তরিকা? জোরে বলতে হবে, কার তরিকা? আমার নবীর তরিকা ধরে, লাভ হবে, লস হবে না। তাহলে আমি যে গোটা কত কথা বললাম, আপনাদের ব্রেনে গেছে তো বাবা? কথা বলেন না কেন? ব্রেনে গেছে তো? এজন্য বলছি, আমার হুজুর আসবেন আপনাদের কাছে, আখিরি মোনাজাত দেবেন, আখিরি দোয়া দেবেন। বিশেষ করে আমার হাজী সাহেব ভাই আজকে দুনিয়ায় নেই, আমার পাশেই বসে থাকতো, উনি খুব মহব্বত করতেন। খোকা ভাই ছাড়া উনি যেন কেমন কেমন মনে করতেন। আজকের বাড়ি ফাঁকা, ছেলে আছে, বৌমা আছে, মেয়ে আছে, হাজী সাহেব নেই, চলে গেছে বাবা, বিদায় নিয়েছে। তাই তার সবরাসানি, তার আত্মার কল্যাণের জন্য এই মাহফিল। আমরা সবাই দোয়া করব, আমার হাজী সাহেব ভাইয়ের কবরটা
এবং ওনার বিবির কবরটা আল্লাহ যেন গোলাপ ফুলের বাগান বানিয়ে দেয়। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে পারলে, আর চিল্লে বলা গেল না, একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন দেখি নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ। জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। সবাই জোরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা যারা এখন এদিক ওদিক আছে, আমি সবার কাছে অনয় বিনয় করে বলছি ভিতরে চলে আসে। হ্যাঁ, একটা ভাই বাইরে থাকার দরকার নেই। যেহেতু আমার হুজুর আপনাদের কাছে আসবেন, যেহেতু ইনি আমার দাদা পীরের রক্তে রক্ত কলিজার টুকরা, আপনাদের কাছে আসবেন। জি, প্রত্যেকে নীরব নিথরে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত করব, কারণ এটা হচ্ছে রজবের চাঁদ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। জি, এজন্য বলছি বাবা এদিক ওদিকে থাকবেন না, সবাই এখানে চলে আসেন, আর জিকির করেন কালেমা লা ইলাহা। সবাই বলে আহ সুন্দর হচ্ছে কালেমা লা ইলাহা, খুব ভালো হচ্ছে। হ্যাঁ, সবাই বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ। আয় খোদা বাগদা কওমদের কাবা বাইতুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে তাওহীদ কি ডঙ্কা আলম में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी बर बर के। इन्ना आतैना कल का उसार फरमा दिया कमली ओले ने। সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আমাদের গলা ঢাকন দেবেন না, আল্লাহ আমাদের পার করে দেবেন না। যত ভাই আমরা হাত দুখানা তুলেছি, দয়া করে করুণা করে আপনার দরদের কোলে একটা বার তুলিলি। অনেকের মা নেই, আব্বাজান দুনিয়ায় নেই, আজ তারা কবরে সেরে কাফনের কাপড়টা নিয়ে চলে গেছে। বাড়ি পড়ে আছে, আব্বা নেই, বাবা জমি আছে, মা নেই, সব কিছু দুনিয়ায় পড়ে আছে। আজ তারা সাদা কাফন পরে কবরে ধরা দিয়েছে। আল্লাহ, আজকে আমার হাত দুখানা তুলে বলি মাবুদ, বিশেষ করে আমার হাজী সাহেব ভাই আমারই পাশে বসে থাকতেন, আজকে দুনিয়ার জমিনে বেঁচে নেই। তারই কলিজার টুকরা রাখ বাবা পয়সার দিকে তাকায়নি, সেই মা বাপের নামে মাহফিল কায়েম করেছেন। আল্লাহ গো, আপনি খুশি হয়ে রাজি হয়ে প্রত্যেকের মুর্দার কবরে জান্নাতের বাগান আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, এই মাহফিলে যারা হাত দুখানা তুলেছেন, জীবনে নবীকে চোখে দেখতে পাইনি, আজকে নবীকে যদি আমরা পেতাম, বুকের সঙ্গে জড়িয়ে নিতাম, নবীকে যদি পেতাম একটু জান ভরে খাইয়ে দিতাম, নবীকে যদি পেতাম আজকে নবীর নজরানা আল্লাহ আমরা দিতাম।
হায় আল্লাহ, সেই বিশ্ব নবী মদিনার সবুজ গম্বুজের তলে শুয়ে আছে। আমরা গুনাহগার, আমরা নবীর ভক্তরা আজকের হাত ধরা তুলি 4 লাখ। যত ভাই আমার এখানে বসে আমিন আমিন করছে, জীবন একটা বার সোনার মদিনা চোখে দেখার তৌফিক দিদি। আমার আল্লাহ, আমাদের মরণ একদিন হবে, তবে রাস্তায় যেন মরণটা দেবেন না, খাল বিলে মরণটা যেন দেবেন না। আল্লাহ আমাদের মরণটা জুম্মার নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فإذا جادلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات। মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ভাই এবং আমার আগে আলোচনা করলেন আমারই বন্ধুবর জনাব মাওলানা ভাই সাহেব, ও আমার পরে যিনি আসবেন আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আমি সকল ভাইকে বলছি, ঠান্ডার দিন, বেশি রাত করা সম্ভব নয়, আমার পরে হুজুর আসবেন, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবেন। আজকে আমরা প্রত্যেকে মাশাআল্লাহ এই মাহফিলে হাজির হই। এতক্ষণ ধরে আমার দুই ভাইজান সুন্দর আলোচনা করছিল, আপনারা শুনছিলেন। আপনার এলাকার আলেম বলে আপনারা ভালো গুরুত্ব দেননি, চমৎকার চমৎকার আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি গুনাহগার, কম বেশি অনেকবার এখানে এসেছি। আজকেও আল্লাহ পাক যখন আমাকে এনেছেন, এসেছি আপনাদের কাছে খাস খাস দুটো একটা আলোচনা করে আমি দোয়া নিয়ে বিদায় নেব। তাই আজকে আমি বলতে চাই, আমার সোনার মানিক ছেলেরা, বাচ্চারা, রাস্তায় যারা ঘুরছো বাবা, সব মাহফিলে কাঁধে কাঁধ মিলেছে বসো। এখানে বসলে তুমি যা জীবনে গুনাহ করেছো, আমার আল্লাহ এইখানে বসার দরুন তোমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকে আমরা বসে ওয়াজ শুনছি।
আল্লাহর কোরআন, আল্লাহর কালাম আমরা যে বসে বসে শুনছি বাবা, পৃথিবীর জমিনে যত নবী এসেছিল তেনারাও এইভাবে ওয়াজ করেছিলেন বাবা। মানুষ শুনিনি বাবা, মানুষ বাধা দিছিল, নবীদের প্রতি কত অত্যাচার করেছিল, এমনকি পেটাই দিয়েছিল, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। ভাইরা বাবাজিরা, তারা দ্বীনের কথা শুনিনি আর তারা নবীকে নবী বলে মানতে চায়নি, তবু তারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। ও ভাই, আদম থেকে আমাদের নবী পর্যন্ত বাবা প্রত্যেকটা নবী কিন্তু পেটাই খেলেন, প্রত্যেকটা নবীকে মারল, কত নির্যাতন অত্যাচার করলো বাবা, রক্তাক্ত শরীরটা করে দিয়েছিল বাবা, তবু দ্বীনের দাওয়াত তার দিতে পিছপা হয়নি। ভাইরা বাবাজিরা, এক একটা নবীর কথা আমি যদি তুলে ধরি আপনার চোখে পানি রাখতে পারবেন না বাবা। কত কষ্ট করে কলেমার দাওয়াত তারা দিয়েছিলেন। বিশেষ করে আমাদের নবী, যিনি মদিনার সবুজ গম্বুজের তলায় আমার বিশ্ব নবী শুয়ে আছে বাবা। আজকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাজিরা তারা নবীজির দরবারে যায় বাবা, বিনা চোখের পানিতে বাড়ি আসতে পারে না। আমার নবী মাত্র 63টা বছর আমাদের মাঝে ছিলেন বাবা। এই 63টা বছরে আল্লাহ রাসূলের জীবনটা আজকে রক্তে রক্তে লাল করে দিয়েছিলেন। কারণ মক্কাবাসীরা, মদিনাবাসীরা আমার রাসূলকে চিনতে পারিনি, আমার রাসূলকে জানতে পারিনি, কিন্তু রাসূলকে চিনেছিল আপার নদীর মাছ, নবীকে চিনেছিল বাবা, গাছ গাছালি নবীকে চিনেছিল, পশুরা নবীর চিনেছিল, রাস্তার কাঁকো নবীকে চিনেছিল, পাথর নবীকে চিনেছিল, পাহাড় নবীকে চিনেছিল, বনের পশু চিনেছিল, কিন্তু মানুষ চিনতে পারিনি। কত নির্যাতন, কত অত্যাচার নির্মম ভাবে করেছিল নবীকে, তবু নবী পিছপা হয়নি। আমার নবী পিছিয়ে যায়নি, নিজের বুকটা এগিয়ে দিয়েছিল। ও মক্কাবাসীরা, যত ভর আমার বুকে তোমরা মারো, আমি কোরআন আর কলেমা পৌঁছে দেব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীর অবদান, সেই নবীর বুকের তাজা রক্ত আজকের এই পুমলিয়ায় বসে, আমার হাজী সাহেব ভাইয়ের বাড়িতে বসে আমরা টুপি মাথায় দিয়ে দুটো দিনের কথা শুনতে পাচ্ছি বাবা। জি, আমার আল্লাহ পাক তো বলেছিল, নবী গো, যে মার তোমাকে মেরেছে, যে অত্যাচার তোমাকে মেরেছে, একবার তুমি মুখে বলো, আমি পাহাড়টা তুলে মুহূর্তের ভিতরে ওর বদলা আমি আল্লাহ নেব। জি, আমার নবী পাক হাত থামে ইশারা করে বলেছিল, না আল্লাহ, ওদেরকে বদলা আপনি নেবেন না, বরঞ্চ এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দিন। একটু জোরে বললেন না? জি, এই জন্য নবীর খাতিরে আজকে আমরা টুপি মাথায় দিয়ে এখানে বসতে পেরেছি। নবীর খাতিরে আমরা মসজিদে নামাজ পড়তে পারছি।
মসজিদে নবীর খাতিরে আমরা ঈদগায় যে নামাজ পড়তে পারছি, এটা আমার বিশ্ব নবীর দান, আমার বিশ্ব নবীর দোয়া। কিন্তু আজকে আমরা মুসলমান বলে দাবি করি, সেই নবীকে চিনলাম না। মুসলমান বলে দাবি করি, নবীর কথা আমরা মানলাম না। জি, যারা মেনেছিল তারা শান্তিতে ছিল। জি, এখান থেকে 40 বছর আগে এত টাকা ছিল না বাবা, এত বাড়ি ছিল না, কুড়িয়ে কুড়িয়ে বাড়ি, বিসলির ছাউনি, দরমার বেড়া। জি, তখন কত শান্তি ছিল বাবা। এখন বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, জমি হয়েছে, বাড়িতে আবার পুট্টি করেছে। জি, তবু রাত্রি ঘুম হয় না, উসফিস করছে। জি, আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন, আমার আল্লাহ পাক বাবা মক্কার জমিন থেকে আর আসমান পর্যন্ত আমার আল্লাহ বাড়ি করে দিতে। ও নবী গো, আজকে মক্কা মদিনার তোমার রাষ্ট্রপতি আমি বানিয়ে দেব, একবার আমার মুখে বলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি। মাইক বাড়িও কমিও না, একই জায়গায় রেখে দাও। আছে ওখানে? হ্যাঁ আছে, বাড়িও কমিও না বাবু। এই ঘ্যান ঘ্যান আওয়াজ হচ্ছে, আগে আওয়াজটা ঠিক ছিল। তুমি চা খেয়ে এসে যাও, ঠিক করে চা খেয়ে এসে যাও। বসলে তুমি হাত দেবা, অনেকে উসপিস করে তো হাত। আগে আওয়াজটা কত সুন্দর ছিল, একটু বাড়িয়ে দেন, মনে করছি কি হচ্ছে। যেভাবে বলি সেইভাবে রেখে দাও বাবা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একটু খিদে করলে খাওয়া না সব, আমার বাবাজিরা সব জোগাড় করেছে, খেতে হবে তো, একটু খিদে করো। ইকোটা কমিয়ে দাও, যেটা বলি সেটা শোনো না কেন। যখন মাইক হয়নি তখন আমি ওয়াজ করালো, আজকাল না, এ মাইক তো কালকেরে এসে। জি, মুখি চালিয়েছি 12 বছর, শুধু মুখি চালিয়েছি। আল্লাহু আকবার। তারপর মাইক এলো, একটা হরেন খুঁটিতে বেঁধে টাঙিয়ে দিয়েছে, আর একটা মেশিন আর একটা ব্যাটারি মাইক্রোফোন চালিয়েছি। তখন বেজনি, টননি, ও ধফনানি, জি বেশি কম করে দিয়ে দিয়েছে, বাদ চলেছে। আর এখন এক ভ্যান মেশিন, তা বলতে টন হচ্ছে না। জি, সব পরিবর্তন বাবা। জি, তাকবীর দাও, নারে তাকবীর। একটু আস্তে দাও, নারে তাকবীর। সত্যি আস্তে দিলে, জোরে দাও একটু, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ইমাম সাহেব ভাই, নারে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে, হ্যাঁ বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে।
ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? যেথায় আমার দিনের নবী কেঁদে যার যার। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, তরুণ তরুণ বন্ধুরা, ও যুবকরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, জীবনটা মাটি করে দিও না, জীবনটা বরবাদ করে দিও না। আল্লাহর কাছে একদিন ধরা পড়তে হবে। তোমার মা ধরা দিয়েছে বাবা, তোমার আব্বা ধরা দিয়েছে বাবা, তোমার নানা ধরা দিয়েছে, নানি ধরা দিয়েছে। আজ তারা দুনিয়ায় নেই বাবা, কাফন পরে তারা কবরের যাত্রী। অনেকে মনে মনে করছে আমি বাড়ি পুট্টি করেছি বাবা, কলকাতার মিস্ত্রি দিয়ে রং করেছি, এক একটা দরজা বানিয়েছি অনেক টাকা খরচ করে বাবা। আপনি আমি জানলা বানিয়েছি অনেক টাকা খরচ করে বাবা। ঘরে তুমি আমি এসি লাগিয়েছি গরমের দিন। না না বাবা, একটু কান দিয়ে শুনে রাখো, ওই এসি তোমার কবরে যাবে না বাবা, দরজা তোমার কবরে যাবে না। জীবনে একবার লক্ষ্য করে দেখবে, যখন কবর খোঁড়ে কোনদিন ওই কবরের ঘরের কিন্তু দরজা নেই বাবা, কবরের ঘরের কিন্তু জানালা নেই বাবা, কবরের ঘরে কিন্তু তোমার পুট্টি নেই গো, কবরের ঘরে কিন্তু এসি নেই। আজকে দুনিয়ার জমিনে জীবন তৈরি করে গেলে, জীবন করে যদি তুমি কবরে যাও, ওই ছোট্ট কবরটা আল্লাহ জান্নাতের এসি লাগিয়ে দেয়। একটু জোরে বলো, আর একটু জোরে বলুন। দুনিয়ার কোন এসি কারেন্ট অফ হয়ে গেলে এসি বন্ধ, আর কবরে যে তোমার এসি দেবে কিয়ামত পর্যন্ত কোন কারেন্ট অফ নেই। জোরে বলুন। সেই বাড়ির পুঁজি তো একটু করলে না, সেই কবরের চিন্তা তো একটু করলে না। আজকে 70 বছর বাঁচবে, বিশাল আউ দিচ্ছ, সারা দুনিয়া তুমি জানো তোমার মুঠোয়। দেখুনি এই সরকার এসআইআর যে চালু করেছে, তোমার বাপের নাম যদি লিস্টে থাকে তুমি পার, আর লিস্টে যদি তোমার নাম না থাকে শুধু কাগজ দেখাও। জি, থলে করে কাগজ চাচা বইলে যাচ্ছে, দেখাবে এই দেখো, তাও অফিসার বলতে এটা হয়নি।
জি, এটা হচ্ছে নকল। আর আসল আল্লাহ বলছে আমি যে ভোটার লিস্টিতে নাম তুলবো সে নামটা তোর আছে তো? হ্যাঁ, ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার বসিরহাটের পীর, ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার দাদা পীর, ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার খাজা গরিবে নওয়াব, ভোটার লিস্টেতে নাম তুলেছে সুফি আব্দুল মোমেন, ভোটার লিস্টেতে নাম তুলেছে কলিকাতা মানিকতলা সুফি ফতেল ওয়াইসি। ও ভাই, এমন লিস্টিতে নাম নিয়ে তারা চলে গেছে, তাদের জীবনে কোনো কাগজ আর দেখতে হবে না। মুসলমানের ছেলেরা ও বাচ্চারা, হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা একটু লিস্টিতে নামটা তুলে চলো। যদি না যেতে পারো কত কাগজ তোমার দেখাতে হবে বাবা আজকে, তারপর তুমি ভারতের নাগরিক হবে, তারপর তোমার লিস্টিতে নাম উঠবে বাবা। আল্লাহ বলে বান্দা গো, আজকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, ও বান্দা কোন নাম লাগবে না, লিস্টি দেখবার দরকার নেই, একবার যদি তোমার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ পাক এমনি লিস্টিতে নামটা তোর তুলে লে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই নামটা তোলার চেষ্টা করেছে। রাত 3টের সময় লাইন দিচ্ছে বিডিও অফিসে কাগজ লে। আমি এখান থেকে 20 বছর আগে ওয়াজ করেছি, ইউটিউব খুলে দেখবেন, আমার নাম সার্চ করে। মুসলমান 4টে কার্ডে নামগুলো ঠিক রাখিস, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড। এই 4টে কার্ডে যেন নামটা তোর এক থাকে। এখন হাত রাখছে, এখন হাত রাখছে। আধার কার্ড দিয়ে গেছিল পোস্ট অফিস থেকে, চাচা বাক্সে তুলে রেখেছে, খুলিনি। প্যান কার্ড দিয়েছিল, চাচা দেখিনি, এখন বাক্সতে বার করে দেখে সর্বনাশ, জুব্বার লেখা রয়েছে বুধবার। বোন নাম আমেনা, খুলে দেখে নাম রয়েছে জামেনা। এখন দৌড়চ্ছ কেন চাচা? চার দোকানে বসে তো 100 দ্বারে ফুলেছ, 100 দ্বারে ফুটেছ, মনে হয় সব আমার। যাও অফিসারের কাছে যাও, ওকে হাতা গোটাও না, তোর হাতা ভেঙে দেবে। জি, এজন্য বলছি বাবা, সব জায়গায় চালাকি খাটবে না। জোরে বলুন খাটবে, চিল্লে বলুন খাটবে। তুমি মনে করছো মরণের পরে কবরে যাব আর বিরিয়ানির প্যাকেট থাকবে, গপ গপ করে চালাবো, যাস, অত সহজ না। এই পৃথিবীটা খুব কষ্টের জায়গা বাবা। আপনাদের রাগ হচ্ছে না তো? আমি একটু বলি বাবা, ভালোর জন্য বলি বাবা, আমি একটু ভালোর জন্য বলি বাবা। আমার যত ওয়াজ আছে দেখবেন, আমি আপনাদের বাঁচার জন্য বলি বাবা। জি, আল্লাহর নবীকে যারা চিনেছিল আজ তাদের দিকে ফলো করুন বাবা। নবীকে চিনেছিল অনেক অনেক মুসলমান মানুষ। ভাইরা গো, আপনাদের জানা কথা বলে দিয়ে যাচ্ছে, আমার নবীর চিনেছিল বনের পশু। ও ভাই, বিশ্ব নবী রহমতে নবী যখন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গাছের তলায় তাকে ডাকে মদিনার একজন বিদুইন
ঘুরি ঘুরি জাল পেতে জঙ্গলে একটা হরিণ শিকার করে নিয়ে গাছের গোড়ায় বেঁধে রেখেছে। আর রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, পৃথিবীর জমিন আমি তোমাকে দয়া আর করুণা করে পাঠিয়েছি। সেই নবী রাস্তা দিয়ে আসে বাপ, আরে বনের পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। পৃথিবীর জমিনে গাছ নবীর সঙ্গে কথা বলেছে, বাবা পাথর নবীর সঙ্গে কথা বলেছে, বাবা কাঁকর নবীর সঙ্গে কথা বলেছে, পৃথিবীর যত জীবজন্তু নবীর সঙ্গে কথা বলেছে, নদীর মাছ নবীর সঙ্গে কথা বলেছে, পৃথিবীর জমির যত জীবজন্তু আছে সব আমার নবীর সঙ্গে কথা বলেছে। এই জন্য নবীকে বলা হয় বিশ্ব নবী। বাবা আমার নবী আস্তে আস্তে গাছের গোড়ায় যে প্রশ্ন করলো, আরে বনের পশু রে, কিসের কান্না, কিসের দুঃখ? ও ভাই, বনের পশু জবান খুলে বলে, নবী গো, আজ আমি বড় বেকায়দায়, আজ আমি বড় বিপদে। কেন বাবা, কি ব্যাপার? বলে, নবী গো, আপনি রহমতের নবী, আল্লাহর দোস্ত, আমার গলার দড়িটা একটু খুলে দিন। নবী বলে, না 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 না, আমি গলার দড়ি খুলবো কেন? শিকারী তোমাকে শিকার করে এনেছে, তোমার ভুনা করে খাবে কি তোমার বাড়ি পুড়বে, আমি আপনার গলার দড়ি খুলবো কেন? বলে, নবী গো, আমি কথা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার ধরা দেব। আমার নবী পাক ডেকে বলছে, ও বনের পশু, ব্যাপারটা কি বলো বাবা? বনের পশু বলে, নবী গো, আজকের 3 দিন আমি ধরা পড়েছি নবী গো। আমার চোখের পানি কেন পড়ছে জানেন না? আমার দুটো দুটো কচি কচি বাচ্চা আজ পাহাড়ের গর্তে তারা মা মা বলে কাঁদছে। আমি আজকের 3 দিন ধরা পড়েছি, আমার বাচ্চারা আমার পায় না। নবীজি গো, আমার মনের ব্যথা তো কেউ বুঝবে না, আমার মনের জ্বালা কেউ বুঝবে না, আজকের মনের কষ্ট কেউ বুঝবে না, আপনি দয়ার নবী বুঝতে পারবেন। একটাবার আমার গলা দড়ি খুলে দেন, এই বাচ্চাদের আমি একটু সান্ত্বনা দিয়ে ওদের দুগ্ধ খাবিয়ে জন্মের মতো দুগ্ধ দিয়ে আমি আবার এসে ধরা দিচ্ছি নবী গো। আমার নবী 1 মিনিট দেরি করলেন না, ওই বাবা পশুর গলা দড়ি খুলে দিলেন। দেবার পরে নবী চলে যাবে, গেলেন না। ও ভাই, বিশ্ব নবী গাছের তলায় বসে রইলেন, যাতে শিকারী কোনো বাজে কথা না বলতে পারে। বনের পশু ছুটে 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 বাবা গভীর জঙ্গলে চলে গেল। শিকার এসে ডাকে, আমার দিনের নবী, রহমতের নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা গাছের তলায় বসে আছে। আমার রাসূলকে অনেক বেঈমানেরা মানিনি বটে, কিন্তু রাসূলকে আল আমিন বলে ডাকতেন। বা এই আল আমিন মানে বিশ্বাসী, আল আমিন মানে সত্যবাদী। জোরে বলুন, একটু চিল্লে বলেন, আর একটু জোরে বলা গেল না? আমার নবীর জীবনে 63টা বছরে আমার নবী জীবনে একদিনও মিথ্যে কথা বলিনি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কোন মানুষের সঙ্গে নয় সাই করিনি। আমাদের মতো টাটকা বেঈমান না।
হ্যাঁ, ঢাললে টাকা পাওনাদারের মতো রাজ করতেছে, মনে হয় যেন ও যেন পাবে। জি, ভালোভাবে 8 বার 10 বার চেয়ে চেয়ে তুমি টাকা নিলে, দিন দিন 1 সপ্তাহ পরে দেবো, 3 সপ্তাহ হয়ে যাচ্ছে টাকা দেয় না, চাইতে গেছে ওজন রাই দেখাচ্ছে, মনে হচ্ছে ও যেন পাবে। মুসলমান, শুধু নামাজ পড়ে কবরে যাবা, রোজা রেখে কবরে যাবে? হঠাৎ মরে গেছি ইমাম সাহেব বলে দিচ্ছি ময়দানে, কেউ যদি কিছু পেয়ে থাকো ছেলের বলো। আবার বলে না, আপনাদের কুমলে বলে না, বলে সব জায়গায় বলে, কিন্তু আমি যে কটা জানাজা পড়েছি একটাও বলিনি, একটাও বলিনি। কারণ যদি পাস, ছেলে আছে ছেলে বলুক মাই কি, তুই বল। জি, যখন দেনা করিলে তখন বুঝতে পারো না। যদি দিনের দিন দিয়ে দিতে, তুমি দিলে না, ঘুরিয়ে 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 ঘুরিয়ে, তাই লাস্টের বেলা বলতে মাফ কর দিও। ঠিক বুকে হাত দিয়ে মানছে বলেন ও মাফ করবে। জি, খুব তো দেনা করে খাচ্ছ, মনে করতে আমার বড় ছেলে মেজে ছেলে আমার জামাই আমার মেয়ে ওরা দিয়ে যাবে, ওরা দেবে লিও, ওরা দিবে লিবিও, ওরা দেবে না। আল্লাহর নবী গাছের তলায় বসে আছে, শিকারী এসে বলছে আব্দুল্লাহর বেটা বলো বলো, এই পশুর দড়িটা গলার দড়িকে খুলেছে? আমার নবী পরিষ্কার করে দেখো যে শিকারী, কোন চিন্তা করবা না, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিন রক্তের জিগার বলছি, শোনো, বনের পশুর দড়ি আমি খুলে দিয়েছি, আমি না আসা পর্যন্ত আমি মুহাম্মদ চলে যাব না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। শিকারী ডেকে বলছে মুহাম্মদ, তোমার আমরা আল্লাহ আমিন বলি বিশ্বাস করি, কিন্তু বনের পশু আবার আসবে, আমার কাছে ধরা দেবে, জঙ্গলে জাল পেতে তাই আমি পাই না, আর তুমি বলছো আসবে, এটা আমি মানি না। রাসূল বলছে বাবা কোনো চিন্তা করবে না, আমি তো আছি, আমি তো চলে যাইনি বাবা, আমি তো বাড়ি যাইনি বাবা, আমি আছি, আমি জামিন বাবা। জি, বনের পশু ছুটে ছুটে জঙ্গলে গেল, বাচ্চাদের ডাকলো, ও বালকেরা বাচ্চারা আয় আয় আয়, আমি তোদের মা জননী হাজির। বাচ্চারা ছুটে 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 সব মার কোলে চলে এলো। মা মা 3 দিন বনে খুঁজি, জঙ্গলে খুঁজি, মা গো 3 দিন তোমার পাইনে, কোথায় ছিলে? বলে বাচ্চারা গো আমার বলার সময় নেই, তোমরা আমার দুগ্ধটা খেয়ে শান্ত হও। ও বাচ্চারা রে, আমি মা বিদায় নিয়ে চলে যাব গো। বাচ্চারা ডেকে বলে মা যাব না, মা তোমার ছাড়বো না, মা 3 দিন তুমি দেখা দাও না মা জননী। আমরা বাচ্চারা কাঁদি, কত জঙ্গলের গুহায় খুঁজি গো, আজকের জননীকে আমরা পাই না। ও আম্মা জান, আমরা আর ছাড়বো না, তখন পেয়ে গেছি। মা বলছে ও থাকার কিন্তু সময় নেই। ও বাচ্চারা, তোদের মুখের দিকে তাকে আমি কি করেছি শুনেলে? যে নবী নাইল আসমান বানাতো না, জমিন বানাতো না, তোর মা কে আল্লাহ বানাতো না, সেই দিনের নবী রহমতের নবীকে আমি আজকে ওই শিকারীর কাছে জামিন রেখে এসেছি। আমি যেতে দেরি করলে আমার রাসূলকে বেইজ্জতি করবে, সেই নবীর কাছে আমি মুখ দেখাতে পারবো না। কি বুঝলে? হ্যাঁ, সেই নবীর মাহফিল
রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই নবীর মাহফিল খৈনি খাচ্ছে। জি, আজকের আমার হাজী সাহেব ভাইয়ের দুটো বেটা কত খরচ করেছে বলুন তো? কারো কাছে হাত পেতেছে আমার দাও, আমি বাপের সবরেসানি করব না, অন্তর দিয়ে মন দিয়ে আজকের বাপের সবরেসানি। সারা গ্রাম মিলে করলেও এত বড় মাহফিল করা সম্ভব না, কিন্তু এটি এসে একটু বসে শুনবে, ওর এত পায়ে ব্যথা, দোকানে দাঁড়িয়ে রয়েছে, কেন এটি এসে বস, দুটো দিনের কথা শোন, যেখানে মুজাদ্দেদের আওলাদ এসেছে, ফুরফুর আর পীর এসেছে, তোমার মা বাপের নামে সবরসানি করবে। অনেকে বলতে হুজুর অত্যন্ত ঠান্ডা, যাবার উপায় নেই, তা মালাকুল মউত আসলে ওরে বলিস চৈত মাসে লিস কি, হ্যাঁ চৈত মাস গরম, তখন আসলি জাহান কব্জ করে কিচ্ছু বলবো না। এখন ঠান্ডা কবরে শোবো কি করে বলবেন দিন, বলতে পারবেন? হ্যাঁ, 30 তারিখে ডেট দিয়েছে, তোমার কাগজপত্র দেখাও, নাম ঠিক আছে কিনা। কই তুমি তো বলতে পারোনি, আমি 3 তারিখই দেখাবো। ভোরবেলা নামাজনি কালামনি চাচা ব্যাগলে ডেঙ্গে রে, আবার চাচির লেছে, কারণ ভোটার লিস্টে ওনার নাম রয়েছে, চাচির নাম নেই। আল্লাহু আকবার, কি কষ্ট দেখেছেন বাপ। হ্যাঁ, তবে আমি তো বলেছি ঠিক আছে, বাপের দেয় না, বাপের ভাত দেয় না, বাপের বাপ বলে ডাকে না, বুড়ো আশ্রমে দিয়ে রেখেছে। এই বাপ মেয়ের বাড়ি চলে গেছে, এখন ভোটার লিস্টে বাপের নাম, ওখানে কমিশন ডাক করেছে, এখন বাপের বলতে বাড়ি চল, বাড়ি চল। কেন? বাপকে লিয়াতে হবে তো, দেখাতে হবে তো, এই আমার বাপ। তুই যদি অন্য বাপ দেখা, জি কি কায়দায় ফেলেছে বাবা। এদিন কতি কায়দা ছিল ফোনে, বুড়ো আশ্রমে যে ছেলে ধর্ণা দিচ্ছে, আব্বা বাড়ি চল, আব্বা বাড়ি চল, আব্বা বাড়ি চল, আব্বা হচ্ছে ঘর বাড়ি চল, বাড়ি। তো বলছে তুই না গেলে আমরা ভারতে থাকতে পারবো না। কেন এখন বুঝতে পেরেছে নাকি বাপের কত দাম? সরকার বুঝিয়ে দিয়েছে বাপের কত দাম দেখে লইবার। জি, এই জন্য বলছি বাবা বেশি চালাকি করতে যাও না, এক হাত সেলাই করতে গেলি 3 হাত ফেড়ে যাবে। খুব সাবধান বাবা, খুব সাবধান। আর একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। এতক্ষণ বললাম তাও জোর হলো না। জি আল্লাহু আকবার, যাক ভালো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে মাহফিল মাশাআল্লাহ ভরে যাবে আমি জানি। আমি খোকা ভাই তো সন্ধ্যাবেলা উঠেছি, ইনশাআল্লাহ হুজুর আসলে মাহফিল ভরে যাবে। আর বিশেষ করে ডান হাতের কাজ আছে, খাওয়া সব, আল্লাহু আকবার, সব ঘুরি ঘুরি খিদি করলেছে, এই যে খাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, এত বললে হয়, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ বাহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে, ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এটা সুবহানাল্লাহ বললেন না? জোরে বললেন না?
পুমলিয়ায় তো অনেক আমেনা আছে, আর যে আমেনার কথা বলছি এই আমেনা। হ্যাঁ, অনেকে মনে করছে আমাদের গ্রামের আমেনা। আমেনার বলবো কেন, পাঁপড় খাচ্ছে দেখো আমেনা জি। আর আমি যে আমেনার কথা বলছি বিশ্ব নবীর মা আমেনা, জোরে বলুন। এটা চিল্লে বলা গেল না? যে পেটে আমার রসুল ছিল সেই রসুলের মার নাম কি, জোরে বলতে হবে, আমেনা। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা, এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে, আমার ভাইরা বাবাজিরা একটু লক্ষ্য করুন, হিসাব করুন। দু ফোঁটা চোখের পানি যদি আসে দেখে আল্লাহ রসুলকে কত ভালোবেসেছিল, আল্লাহর নবীকে কত ভালোবেসেছিল। বাবা বনের পশু আসতে দেরি করছে বলে ওই বেঈমান নবী কি বলেছিল, ওরে আব্দুল্লাহর বেটা রে, ওই বনের পশু যদি না আসে ওই বনের পশুর গলা দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। না 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 না, আমার রহমতের নবী ইশারা করে বলতে পারে শিকারী, ওরে বেদুইন কোনো চিন্তা করবে না, মুহাম্মাদের কথা বাজে হয় না। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। বনের পশু বাচ্চাদের ডেকে ডেকে বলছে, বাবা তোদের মায়ায় পড়ে আমার দ্বীনের নবীকে, রহমতের নবীকে আমি জামিন রেখেছি। বাচ্চারা রে, আমার যেতে যদি দেরি হয় আমার রসুলকে বেইজ্জতি করবে, আল্লাহর কাছে আমি তোর মা মুখটা কি করে দেখাবো। ও বাচ্চারা তোরা দুগ্ধ খেলে, বাচ্চারা মার মুখে দিয়ে তাকে বলছে, মা গো এমন অন্যায় তুমি কেন করলে? ও মা, যে নবী না এলে আল্লাহ দুনিয়া বানাতো না গো, সেই নবীকে তুমি কেন বন্দি রাখলে? ও মা, আমরা দুটো তোমার বাচ্চা কথা দিলাম, জবান দিলাম, এই দ্বীনের নবী যতক্ষণ পর্যন্ত ওই বেঈমানের কাছে ছেড়ে না যাবে আমরা কিন্তু দুগ্ধ খাবো না। আর একবার করে বলা যাবে না। নবীকে কিভাবে চিনেছিল? হ্যাঁ, নবীর পরিচয় কে দিয়েছে? আমি খোকা ভাই আজকে আপনাদের নবীর পরিচয় দিচ্ছি, ওয়াজ করছি। আর বনের পশুর কাছে কি ওয়াজ করেছিল? ইনি নবী। বনের পশুর বাচ্চার কাছে কি ওয়াজ করেছিল? ইনি দ্বীনের নবী। হ্যাঁ, আজকের আমাদের কপাল নসিব, সেই নবীর উম্মত আমি আপনি। জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? তাহলে আমাদের কপাল কত ভালো। বাবা দুদিনের দুনিয়া বেশি তামাশা করো না আমার সোনা, আমি হাত জোড় করে বলছি, বেশি লাফালাফি করো না বাবা, আল্লাহর কাছে ফিরে যাবা। কাফনের কাপড় তোমার গায়ে লাগবে, মসজিদের খাটিয়া তোমার চড়তে হবে। একটু ভাবো, একটু ভাবো। হ্যাঁ, আজকে রে লোক বল, টাকার বল, পুলিশ বল, ভ্যানালার গালে তুমি চড় দিয়েছো। একটা গ্রামের গরিব তার জামার কলার ধরে টেনেছো, ও তোমার বিরুদ্ধে কিছু বলতে পারিনি। বাড়ি যেয়ে নামাজের পাটি পেড়ে দূরে কাত নামাজ পড়ে বলেছে মালিকের কাছে, মালিক আমি ভ্যানাল আমার গালে মেরেছে, তুমি দেখেছো। আমি গরিব, আমার জামার কলার ধরে টেনেছে, তুমি দেখেছো। এ দরখাস্ত আমি তোমার কাছে দিলাম।
লিখে রেখে দেবে। খোকা ভাই বলছি, মরণের আগে প্যানে হেগে তাই মরবা। কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, মরণের আগে তোমার গাল বেঁকে যাবে, প্যারালিসিস হবে তোমার। কিসের বল, কিসের অহংকার? তুমি যেমন মানুষ, একটা ভ্যানারা তোমার মানুষ। তুমি মানুষ, তোমার গ্রামের লোক একটা মানুষ। পায়ে ধরে বলছে আমার সোনা, হাতে ধরে বলছে আমার সোনা, গরম দেখাবে না। আমার আল্লাহর কাছে গরম খাটে না, আমার আল্লাহর কাছে নরম খাটে। কি খাটে? কথা বলে নরম। কথা যখন বলবে নরম ভাবে বলবে। বিশ্ব নবীর গালে একটা গালে মেরেছে, আর একটা গালে গিয়ে দিয়েছে এই গালটা মারো। আমার নবীর গায়ে শক্তি কত ছিল জানো? আমি মন গড়া কথা বলছি, হাদিসটা খুলে দেখো। আমার রসুলের গায়ে আল্লাহ শক্তি দিয়েছিল 40টা যুবকের শক্তি আমার রসুলের গায়ে আল্লাহ দিয়েছিল। জোরে বলে, একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লি বলা গেল না? 40টা যুবকের যে ক্ষমতা আমার রসুল পাকের, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছিল, কিন্তু জীবনে ক্ষমতা দেখায়নি। জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য তো সারা বিশ্বে রহমতের নবী। আমার কথা বুঝতে পেরেছে বাবা? আমার রহমতের নবী। জি, দেখেছেন? বনের পশু বলছে আমরা দুগ্ধ খাবো না, আগে নবীকে ছাড়াবো। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী গাছের তলায় বসে আছে। বেঈমান শিকারী দড়ি রেডি করে রেখেছে, আমার নবীর গলায় পরি টানবে রে। না 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 না, আর গলায় দড়ি দিতে পারলো না। আমার দিনের নবী বসে আছে গো, আর বনের পশু মা, বনের পশু মা আগে 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 আগে। না না মা গো, আজকে তুমি পিছনে, আমরা বাচ্চা দুটো আগে যাব। কারণ আমার নবীর গন্ধে, আমার নবীর সৌরভে, আমার নবীর সুবাসে ওই বাচ্চা চিনতে পেরেছে নবী কোথা আছে। ও ভাইরা রে, মা জন্মের আগে বাচ্চা দুটো আগে চলে এলো। আমার দিনের নবী, আমার রহমতের নবী, আমার নূরের নবী গাছের তলায় একা বসে আছে, আর বেঈমান দড়িলে রেডি আছে আমার দিনের নবীর গলায় পরাবে। ভাইরা গো, ও পুমিয়ার মুসলমানেরা, আরে তরুণ বন্ধুরা শুনে নাও, আল্লাহ নবীর দরবারে এই দুটো বাচ্চা কিন্তু হাজির। আমার রসুল পাক বসে আছে, আমার রহমতের নবী বসে আছে, আর বনের পশু দুটো বাচ্চা আমার নবীজির পায় শুধু চুমো দিচ্ছে। জোরে বলে, আর চিল্লে বলা গেল না? জোরে বলতে পারলেন না? আমার রহমতের নবীর পায় শুধু চুমো দিচ্ছে। আল্লাহর নবী প্রশ্ন করে, বাচ্চারা তোরা আমার পায়ে চুমু দিচ্ছিস কেন? বল বাবা। বাচ্চারা ডেকে বলে, নবী গো, আমার মা অন্যায় করেছে, মার হয়ে আমরা একটু ক্ষমা চাচ্ছি রে। আমার মা জননী, আমার মা জননী, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, আমরা নাই জঙ্গলে মরে যেতুম, এত বড় নবীকে কেন জামিন রাখ?